কিছু অভিযোগ যেগুলো আমরা বড় মাপে আমলযোগ্য, কিন্তু অনেকেই একই কথা বলেছেন, যেমন সিসিটিভি ফুটেজ দেখার যে অধিকার, কিংবা আমাদের ভোটার সিগনেচার সহ ভোটার তালিকা দেখার অধিকার। এই বিষয়গুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি। আমাদের মূলত এই তথ্যের গ্যাপ, যার কারণে অস্পষ্টতা তৈরি হয়েছে এবং যার কারণে আপনার আমার মতো পূর্ণ আন্তরিকতার সাথে পেশাদারিত্বের সাথে কাজ করা মানুষদের একরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়টি আমাদেরকে বিব্রত করেছে, এই তথ্য যথাসময়ে আমাদেরকে না জানানোর কারণে। কিন্তু যে কথাটি আমি আগেও স্পষ্ট করেছি, তাতে আমাদের সুরক্ষার, নির্বাচন প্রক্রিয়ার সুরক্ষার কোনো ইতর বিশেষ ঘটেনি। ব্যালট ছাপানো, তার স্থান যেখানেই হোক, এবং কাটিং, এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ। সুরক্ষা পর্ব কমপক্ষে 5 স্তর, কোনো কোনো ক্ষেত্রে 6 স্তর বিশিষ্ট। এটি সাংবাদিক হিসেবে আপনিও জানেন, আমি শুধু রিপিট করছি। প্রিস্ক্যান করা, কোড আরোপ করা, কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা, তারপরে সেটিকে মেশিন রিডেবল করা, প্রিটেস্ট করা, প্রিটেস্ট করার পরে সিলগালাকৃত খামে সেগুলো আমাদেরকে সিগনেচার সহ আমরা বুঝে নিব। এরপর আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সেটি সাইন করবেন। এরপর কেন্দ্র প্রধান, যিনি একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে, আমাদের সম্মানিত প্রফেসর একাডেমিক এসেছেন, কেন্দ্রের দায়িত্বে থাকেন, তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই 5 বা 6 স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পূর্ণ করা হয়, তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। তার আগের লাইনটি হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পর নির্দিষ্ট পরিমাণ কাটিং করে তা ওএমআর মেশিনে প্রি স্ক্যানিং পূর্বক মেশিনের পাঠযোগ্যতা নিশ্চিত করে, অর্থাৎ মেশিন রিডেবিলিটি করে সিলগালাকৃত প্যাকেটে সরবরাহ করেন। আই রিপিট, যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয়, তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা এই স্পেসিফিকলি এই পয়েন্টই বলেছি যে এই সুরক্ষা পর্বটির যে স্টেপগুলো, যেগুলো আপনি জানেন, আমরা একটু আগে বর্ণনা করলাম, সেটি নীলক্ষেতের দোকানে সম্ভব নয়, সেটি মূল অফিসে নিয়ে যেয়েই করা হয়েছে। আর আমি আপনার সাথে ওই ব্যাপারে পুরোপুরি একমত যে ওই সময় নীলক্ষেতের তথ্যটি সরবরাহকারী আমাদেরকে জানায়নি। তবে আপনি প্রশ্নটি করেছেন অত্যন্ত মূল্যবান, কারণ এটি নিয়ে অনেক রকম বিভ্রান্তি হতে পারে। আমাকে ব্যাখ্যা অনেক বেশি ধন্যবাদ। আমরা একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে, যেটি বলেছি প্রতিযোগিতামূলক প্রক্রিয়াতে পিপিআরের সমস্ত নিয়মকানুন মেনে আমরা একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে কাজটা দিয়েছি। আপনি নাম বলেছেন, আমি নাম বলতে পারছি না, আমার আইনগত তার সরবরাহকারীর নাম আমি পাবলিকলি ডিসক্লোজ করতে পারি না, কিন্তু আপনারা সবাই তার নাম জানেন আর দ্বিতীয় প্রতিষ্ঠানের নাম জানেন, সেটি ঠিক আছে। এরপরে আমরা রেকর্ড সংখ্যক ভোটার এবং রেকর্ড সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে ছিল, সেটা আপনি জানেন। এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে আমরা যদি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যাকে আমরা দিয়েছি তার যে পরিমাণ মেশিন আছে, সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে। ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরও কিছু নতুন মেশিন যোগ করলাম, আরও 6টি নতুন মেশিন যোগ করলাম প্রথম 8টির সাথে। এবং আমরা একটি ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে, যেখানে আমাদের নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ছিলেন, তাদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি সমযোগী
প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে মূল কন্ট্রাক্টের অধীনে একই কন্ট্রাক্টে আইনের কোনো ব্যত্যয় নেই, এবং সেটি আমাদের সভাতে আমাদের আইনজ্ঞের উপস্থিতিতে নিশ্চিত করে তাকে দেওয়া হলো। আমরা মূলত চাচ্ছিলাম দ্রুততম সময়ে যেন আমরা ফলগুলো প্রসেস করতে পারি।